এবার কি ক্যাম্পাসে ক্যাম্পাসে রাজনীতি রাহু মুক্তি ঘটতে চলেছে? এই জল্পনা আরো জোরালো হলো, কারণ শেষমেশ সেন্ট জেভিয়ার্স মডেলেই অনুমোদন দিল রাজ্য সরকার। সরকারি সূত্রে খবর, বিজ্ঞপ্তির খসড়ায় সই করে দিয়েছেন শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে সেন্ট জেভিয়ার্স বা লেডি ব্রাভন বা অন্যত্র যারা যে নিয়মে ছাত্র প্রতিনিধিদের স্টুডেন্ট কাউন্সিল করা সেই আইনও আমরা পাশ করিয়েছি বিধানসভায়। এবছর থেকেই সেটা শুরু হবে। প্রয়োজনীয় বিজ্ঞপ্তি বেরিয়েও যাবে 2-4 দিনের মধ্যে। এবিপি আনন্দের স্টুডিও এসে প্রথমে ইঙ্গিতটা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমি শিক্ষামন্ত্রীকে ভেবে দেখতে বলবো যে সেন্ট জেভিয়ার্স যে কায়দায় করে সেইভাবে যদি গভর্নিং বডি তাদের একটা বোর্ড করে দেয়, কারণ অ্যাকচুয়াল আমি নিজেও তো স্টুডেন্টস ইউনিয়ন করে এসেছি। দুটো মেন ফাংশন থাকে, তিনটে। একটা হচ্ছে ফ্রেশার্স ওয়েলকাম, একদম নবাগতদের অভিনন্দন, আর একটা হচ্ছে সোশ্যাল ফাংশন থাকে, আর একটা থাকে সরস্বতী পুজো থাকে। সুতরাং এই যে 3-4টে প্রোগ্রাম থাকে বছরে, এই প্রোগ্রামগুলো তার জন্য তারা টাকাও পায়। সেই টাকাটা কে খরচ করবে এটা নিয়ে ইউনিয়নের মধ্যে মারপিট হয়। সেন্ট জেভিয়ার্সের আইডিয়াটা ইজ গুড। মুখ্যমন্ত্রী জেভিয়ার্স মডেলের প্রশংসা করার পরে এ নিয়ে জোর চর্চা শুরু হয়। শেষমেশ সেই সেন্ট জেভিয়ার্স মডেলেই অনুমোদন দিল সরকার। আমরা রয়েছি কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ। এখানে ছাত্র সংসদের মূল শক্তি অরাজনীতি এবং শৃঙ্খলা। এই মডেলই কি আগামী দিনে সমস্ত কলেজে দেখা যাবে? কৌতূহল শিক্ষা মহলে। সরকারি সূত্রে খবর, নতুন মডেলে ছাত্র সংসদের সভাপতি হবেন একজন শিক্ষক, কোষাধ্যক্ষ পদেও থাকবেন একজন শিক্ষক। বড় কলেজে 10 জন সদস্য নিয়ে তৈরি হবে ছাত্র সংসদ। ছোট কলেজে ছাত্র সংসদ হবে 7 জন সদস্যের। উপস্থিতির হার 60% না হলে ছাত্র সংসদের ভোটে দাঁড়ানো যাবে না। কেউ দুবারে বেশি সাধারণ সম্পাদক হতে পারবেন না। কোনো পড়ুয়া অভিযুক্ত বা শাস্তিপ্রাপ্ত হলে ভোটে দাঁড়াতে পারবেন না। অনুত্তীর্ণ ছাত্ররা ভোটে দাঁড়াতে পারবেন না। কোষাধ্যক্ষ কি টিচার? টিচার। কেন এটা? টিচার হলে এই টাকা পয়সার ব্যাপারে সমস্ত দায়বদ্ধতা তার দিকে থাকে। কলেজে কেন বাটসার থাকে? এটা থাকা উচিত। নাহলে নানা রকম যে সমস্ত অভিযোগগুলো আমরা কানে আসে, তার থেকে বিরত থাকা যাবে। উচ্চ মাধ্যমিক আইএসসি সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশের পর কলেজে কলেজে ভর্তি পর্ব শুরু হয়ে গিয়েছে। সূত্রে খবর, রাজ্য সরকার চাইছে যারা প্রথম বর্ষে ভর্তি হবেন তাদের কাছে এই নতুন মডেলের ধারণা পৌঁছে দিতে, যাতে 60% উপস্থিতির মতো বিষয়গুলি নিশ্চিত করা যায়। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।